চারিদিকে যখন আধুনিকতার দাপট, ঘরে ঘরে প্লাস্টিকের মাদুর, বাজার ভরে গেছে ব্র্যান্ডেড সাজসজ্জায়, তখনও নীরবে এক ঐতিহ্য আঁকড়ে যন্ত্রের এই যুগেও সময়ের সাথে লড়াই করে টিকে আছে প্রাচীন পাটি বুনন শিল্প। সুনামগঞ্জের জামালগঞ্জের কদমতলী গ্রামের নারীরা ভোরের আলো ফোটার আগেই ঘরের কাজ সেরে হাতে তুলে নেন মুর্তা বেতের কর্মযজ্ঞ। বেত শুকানো, সিদ্ধ করা, রং লাগানো আর নিপুণ হাতে নকশায় প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই শিল্প বাঁচিয়ে রেখেছেন তারা। এই পাটির ভাঁজে ভাঁজে শুধু নকশা নয়, লুকিয়ে আছে ইতিহাস, শ্রম আর নারীর অদম্য সংগ্রাম। পুরুষে যাই আবার অনেক দূরাত থেকে গ্রাম থেকে ঘুরে ঘুরে আইনা মুতা দিয়ে আইনা চিরা টিরা শুকায় রোদে শুকায় টুকায়, তারপরে এটার বিজায় পরে হচ্ছে মহিলার কাজ, মানে মহিলারা এটা বিজাইয়া বেতা তুলে তারপরে ওই হাঁটি বান করে, এটা পাটি। খাটনির পরিবর্তে লাভটা বেশি হয় না, মানে পুরুষরা এক খাটে, তারপর মহিলারা খাটে। 7 দিনে যদি একটা মহিলা ফাটি বান করে 8 দিন লাগে, 8 দিন আর 7 দিনের 800 টাকা রুজ হয়, কিন্তু একজনের মানে রুজ দেওয়া হয় না, মানে ফাটিবেন করে আমরা ফুসে না, কিন্তু আমরা করা লাগে। বৈশা থাকবাম পুরুষরা করো না, আমরা বৈশা থাকবাম ঘরের মাঝে কিছু যদি বাইরে আর কি বোনাই যে বেটি আনি 350 টাকা, 7 দিন খাইতে আমরা 700 বা 800 টাকা বেশি, বুঝেন কেমন লাভটা হয়। ঐতিহ্যবাহী পাটি বানাতে নারীদের লাগে 7 থেকে 15 দিন। সাধারণ পাটি বিক্রি হয় 700 থেকে 800 টাকায়, জামদানি পাটি 1000 আর শীতল পাটি 1500 থেকে 5000 টাকায়। শীতল পাটির চাহিদা কমে গেলে দামও কমে যায়, তাই নারীরা বেশি তৈরি করে সাধারণ পাটি। এ কাজে পুরুষরা সাহায্য করেন, কিন্তু লাভ না হওয়ায় অনেকেই পেশা ছাড়ছেন। তাদের দাবি, সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ, প্রদর্শনী ও অনলাইন বিক্রির সুযোগ বাড়ালে শতবর্ষী এই শিল্প ফিরে পেতে পারে প্রাণ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রায় 150 বছর আগের এইটা আমরা এখানে প্রচলিত ছিল। এখন এই কুটির শিল্পেতে আগে বেশ কিছু আমাদের আয় হইতো, বা এই মুক্তা মানে ফাটি টাটি কাজ করিয়া বেশ আয় হইতো। এখন বর্তমান সময়ে যে কুটির শিল্পের কাজ হইতেছে, সেই কাজে মুক্তার দামে আর তাদের পরিশ্রমিক এইটার কোনো দিন তাদের পুষতেছে না। আমরা কৃষিকাজ চাষের সাথে মুক্তার কাজও চালিয়ে যাই, মানে রাত্রে আইসেও আমরা মুক্তা বেত ফলি করিয়া দিই। ফলি করিয়া দিলে পরে মহিলারাই এই ফলিরে আবার আসাইতে হয়, আসানির পরে তারা ফাটি বুনে। কিন্তু যারা একবারে দূরে রাখে তারা কোনো রকমভাবে চলতে পারে, আবার যারা অন্য কাজে অন্য ব্যবসা পাইছে তারা অন্যদিকে জায়গা। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো 2017 সালে সিলেটের শীতল পাটিকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকার প্রস্তুতকারকদের সব ধরনের সহযোগিতা করছে। বাংলার ঐতিহ্যকে দেশ ও বিশ্ববাজারে চাহিদা বাড়াতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছে বিসিক কর্মকর্তা। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় শীতল পাটির যারা উদ্যোক্তা যারা আছেন তারা কাজ করছেন এবং বিসিক তাদের সাথে জড়িত আছে। বিসিকের অনলাইন যে ডাটাবেস, তাতে ইতিমধ্যেই ধর্মপাশা, তারপরে আপনার এখানে শান্তিগঞ্জ, জামালগঞ্জ ইত্যাদি উপজেলার প্রায় 200 জন কুটির শিল্প উদ্যোক্তাকে, শীতল পাটির উদ্যোক্তাকে ইতিমধ্যে আমাদের অনলাইন ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তাদের বিপণনগত দিক থেকে, কারণ তাদের যেহেতু তারা একটি দুর্গম এলাকায় থাকেন, এর ফলে তাদের যে বিপণনগত সমস্যা এবং তাদের যে পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে যে সমস্যা, সেই সমস্যাগুলো দূরীকরণের জন্য আমরা তাদের বিপণনগত বিষয়গুলোতে বিসিকের পক্ষ থেকে মূলত বেশিরভাগ জোর দিয়ে থাকি। এটির পরবর্তীতে আরও যাতে করে উত্তরোত্তর ব্যবসায়িক গুরুত্ব এবং যারা শীতল পাটি নিয়ে কাজ করছেন তাদের যেন আরও আর্থিক এবং সামাজিকভাবে তাদের উন্নয়ন ঘটানো যায়, সেই ব্যাপারে বিসিক তাদের সর্বদা তাদের পাশে থাকবে। সব চ্যালেঞ্জের মাঝেও নারীদের হাতেই বেঁচে আছে শতবর্ষী পাটি। সকলের প্রত্যাশা, বাজার সম্প্রসারণে সরকারের আরও উদ্যোগ হওয়া দরকার। সঠিক মূল্য ও প্রযুক্তি নির্ভর বিপণন থাকলে পাটি আবারও হতে পারে গ্রাম ও নারীদের বড় আয়ের উৎস। সায়েদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।